নমস্কার। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি জানেন, অনেক সময় শরীর দুর্বল হয়ে যাওয়া, হাড়ে ব্যথা, চোখে ঝাপসা দেখা, এমনকি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের সমস্যাও আমাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ পুষ্টির অভাবে ধীরে ধীরে বাড়তে থাকে। সবচেয়ে অবাক করা বিষয় হল, আমাদের আশেপাশেই এমন একটি গাছ আছে যার পাতাই এই সমস্যাগুলোর বিরুদ্ধে শরীরকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, ৯০% মানুষ সজনে পাতার আসল উপকারিতা জানেন না, আর ভুলভাবে খেলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে। তাহলে প্রশ্ন হল, সজনে পাতা আসলে কতটা উপকারী, কোন রোগে এটা সবচেয়ে বেশি কাজ করে, আর কারা খাওয়ার আগে অবশ্যই সতর্ক হবেন। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে সব কিছু জানব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে এমন কিছু তথ্য বলবো যা অনেকেই আগে কখনো শোনেননি। ১. সজনে পাতা আসলে কি? সজনে গাছকে অনেকেই বলেন মিরাকল ট্রি বা অলৌকিক গাছ। বাংলায় আমরা একে বলি সজনে, আর ইংরেজিতে বলা হয় মোরিঙ্গা। এই গাছের পাতা, ফুল, ডাঁটা সবই উপকারী, কিন্তু বিশেষ করে সজনে পাতা পুষ্টিতে ভরপুর। বিশেষ করে বয়স্ক মানুষের জন্য এটি একটি প্রাকৃতিক পুষ্টির উৎস হতে পারে। সজনে পাতার পুষ্টিগুণ, নিউট্রিশন ফ্যাক্টস। আপনি জানলে অবাক হবেন, সজনে পাতায় রয়েছে ভিটামিন এ, চোখের জন্য খুব গুরুত্বপূর্ণ; ভিটামিন সি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়; ভিটামিন ই, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট। গবেষণায় দেখা গেছে, সজনে পাতায় এমন অনেক ফাইটোনিউট্রিয়েন্টস থাকে যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। শরীরের জন্য সজনে পাতার 7টি বড় উপকার। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। বয়স বাড়ার সাথে সাথে শরীরের ইমিউনিটি কমে যায়। সজনে পাতায় থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। বিশেষ করে যারা বারবার সর্দি কাশিতে ভোগেন, তাদের জন্য এটি উপকারী হতে পারে। ২. হাড়কে শক্তিশালী করতে সাহায্য করতে পারে। অনেক বয়স্ক মানুষের হাঁটু ব্যথা, জয়েন্ট পেইন বা হাড় দুর্বল হওয়ার সমস্যা দেখা যায়। সজনে পাতায় প্রচুর ক্যালসিয়াম থাকে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনি বা আপনার বাড়ির বয়স্ক কেউ হাঁটু ব্যথা বা হাড়ের সমস্যায় ভুগে থাকেন, তাহলে এই তথ্যটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৩. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, সজনে পাতার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। তবে এটি কোনো ওষুধের বিকল্প নয়। ডায়াবেটিস থাকলে ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়া উচিত। ৪. চোখের জন্য উপকারী। বয়স বাড়লে অনেকেরই চোখের দৃষ্টি কমে যায়। সজনে পাতায় থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। ৫. শরীরের প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করতে পারে। অনেক সময় শরীরের ভেতরে অদৃশ্যভাবে প্রদাহ তৈরি হয়, যা বিভিন্ন রোগের কারণ হতে পারে। সজনে পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এই প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। ৬. রক্তস্বল্পতা কমাতে সাহায্য করতে পারে। সজনে পাতায় আয়রন রয়েছে। যারা দুর্বলতা, মাথা ঘোরা বা রক্তস্বল্পতার সমস্যায় ভোগেন, তাদের জন্য এটি সহায়ক হতে পারে। ৭. হজম শক্তি ভালো রাখতে সাহায্য করতে পারে। বয়স্ক মানুষদের মধ্যে হজমের সমস্যা খুব সাধারণ। সজনে পাতা হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়ক হতে পারে। আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। যদি আপনার বাড়িতে বাবা, মা, দাদু বা দিদা থাকেন যারা প্রায়ই দুর্বলতা বা ব্যথার সমস্যায় ভোগেন, তাহলে এই তথ্যটি তাদের সাথে অবশ্যই শেয়ার করুন। কারণ অনেক সময় প্রাকৃতিক খাবারই শরীরকে ধীরে ধীরে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। কখন এবং কিভাবে সজনে পাতা সবচেয়ে ভালো খাওয়া, এখন এই বিষয়টা একটু পরিষ্কারভাবে বুঝে নেওয়া খুব জরুরি। বিশেষ করে যাদের বয়স ৪০, ৫০ বা ৬০-এর বেশি। কারণ এই বয়সে শরীরের হজম শক্তি আগের মতো থাকে না, তাই সঠিক সময় ও পরিমাণ জানা খুব গুরুত্বপূর্ণ। সজনে পাতা খাওয়ার সবচেয়ে ভালো সময় সাধারণত সকাল বা দুপুরের খাবারের সাথে, কারণ এই সময় আমাদের হজম শক্তি তুলনামূলক ভালো কাজ করে এবং শরীর পুষ্টিগুলো ভালোভাবে গ্রহণ করতে পারে।
অনেক পুষ্টিবিদদের মতে সবুজ শাকসবজি দিনের প্রথম ভাগে খাওয়া হলে শরীর ভিটামিন ও মিনারেল বেশি ভালোভাবে ব্যবহার করতে পারে। বিশেষ করে সজনে পাতায় থাকা ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে সুরক্ষা দিতে এবং শক্তি বাড়াতে সাহায্য করে। যারা বয়স্ক তাদের জন্য সবচেয়ে সহজ এবং নিরাপদ উপায় হল সজনে পাতার হালকা রান্না করা তরকারি বা ডালের সাথে মিশিয়ে খাওয়া, কারণ কাঁচা বা বেশি শক্তভাবে রান্না করলে অনেক সময় হজমে সমস্যা হতে পারে। হালকা রান্না করলে পাতার পুষ্টিগুণ অনেকটাই বজায় থাকে এবং পেটেও আরামদায়ক হয়। অনেক ডাক্তার ও ডায়েট এক্সপার্টসরা বলেন সপ্তাহে 2 থেকে 3 দিন সজনে পাতা খাওয়া শরীরের জন্য যথেষ্ট এবং নিরাপদ। প্রতিদিন অতিরিক্ত খাওয়ার দরকার নেই, কারণ অতিরিক্ত যে কোনো খাবার শরীরের উপর চাপ ফেলতে পারে। আরেকটি ভালো উপায় হল সজনে পাতার স্যুপ। বিশেষ করে যাদের দাঁতের সমস্যা আছে বা শক্ত খাবার খেতে কষ্ট হয় তাদের জন্য স্যুপ খুব উপকারী। এই স্যুপ শরীরকে হালকা রাখে এবং সহজে হজম হয়। অনেক সময় দেখা যায় বয়স্ক মানুষদের শরীরে ক্যালসিয়াম ও আয়রনের ঘাটতি থাকে। সজনে পাতায় এই দুটি উপাদানই ভালো পরিমাণে থাকে, তাই নিয়মিত কিন্তু পরিমিতভাবে খেলে শরীর ধীরে ধীরে উপকার পেতে পারে। আর একটা বিষয় হলো, খালি পেটে বেশি পরিমাণে সজনে পাতা খাওয়া ঠিক নয়, কারণ এতে কিছু শক্তিশালী উদ্ভিজ্জ উপাদান বা বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস থাকে যা খালি পেটে বেশি গেলে কিছু মানুষের বমি বমি ভাব বা পেটে অস্বস্তি তৈরি করতে পারে। তাই সবসময় খাবারের সাথে বা খাবারের পরে খাওয়াই ভালো। কারা সজনে পাতা খাওয়ার আগে সতর্ক হবেন? এই অংশটি খুব গুরুত্বপূর্ণ। সবাই কিন্তু সজনে পাতা বেশি খেতে পারবেন না, বিশেষ করে যাদের লো ব্লাড প্রেশার আছে, গর্ভবতী নারী, যারা নিয়মিত কিছু ওষুধ খান, থাইরয়েড রোগীরা, তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ অতিরিক্ত খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আজকের ভিডিওর শেষে আপনাকে শুধু একটা কথাই বলতে চাই, আমরা অনেক সময় বড় বড় দামি খাবারের পিছনে ছুটি, কিন্তু আমাদের আশেপাশেই এমন কিছু প্রাকৃতিক খাবার আছে যেগুলো সঠিকভাবে খেলে শরীরকে ধীরে ধীরে শক্তিশালী করতে সাহায্য করতে পারে। সজনে পাতা ঠিক তেমনই একটি খাবার। বিশেষ করে যাদের বয়স 40, 50 বা 60-এর বেশি, যারা দুর্বলতা, হাড়ের সমস্যা বা শরীরের শক্তি কমে যাওয়ার সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই তথ্যগুলো সত্যিই গুরুত্বপূর্ণ হতে পারে। আর যদি আপনার বাড়িতে আপনার বাবা, মা, দাদু বা দিদা থাকেন, তাহলে অনুরোধ করব এই ভিডিওটি তাদের সাথে অবশ্যই শেয়ার করুন, কারণ অনেক সময় একটি ছোট্ট তথ্যই কারো জীবনযাত্রা বদলে দিতে পারে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি এমন সত্য ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য নিয়মিত জানতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, কারণ আমরা এই চ্যানেলে বিশেষ করে বয়স্ক মানুষদের স্বাস্থ্য ভালো রাখার জন্য বৈজ্ঞানিক ও বাস্তব তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আসি।